আপনারা যারা ইউএসএ B1 B2 ভিসার ইন্টারভিউ ডেট নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন তাদের জন্য ইউএসএ স্টেট ডিপার্টমেন্ট একটা বড় সুখবর দিল, যেখানে স্পষ্ট লেখা আছে যে এখানে $750 ফি দিয়ে B1 B2 ভিসার জন্য দ্রুত ইন্টারভিউ ডেট নিতে পারবে শুধুমাত্র 10 দিনের মধ্যেই। তো চলুন আমরা দেখি যে কারা কিভাবে দ্রুত ইন্টারভিউ ডেট পাবে বা নতুন কি পরিবর্তন আসলো B1 B2 ভিসার ইন্টারভিউ ডেট সংক্রান্ত। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যে টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইটগুলোকে ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়েজ চলে আসে আজকের মূল আলোচনায়। ইউএসএ স্টেট ডিপার্টমেন্টের ফেডারেল রেজিস্টারে এই চেঞ্জেসটা নিয়ে একটা সার্কুলার জারি করেছে, যেখানে স্পষ্ট লেখা আছে যে এখানে $750 ফি দিয়ে B1 B2 ভিসার জন্য দ্রুত ইন্টারভিউ ডেট নিতে পারবে। আর এটা শুধুমাত্র 10 দিনের মধ্যেই, এই ফিটা দেওয়ার পরে 10 দিনের মধ্যেই সে কিন্তু এই ইন্টারভিউ ডেটটা পাবে। আর এই নতুন পাইলট প্রোগ্রামটা চালু হতে যাচ্ছে হচ্ছে 1 জুলাই 2026 থেকে 31 ডিসেম্বর 2026 পর্যন্ত। আপাতত প্রাথমিক পর্যায়ে তারা এই পাইলট প্রোগ্রামটা চালু করবে। এরপরে তারা এটা কন্টিনিউ রাখতেও পারে, বা এর মধ্যে যদি ব্যাকলগ কেটে যায় বা এই দ্রুত ইন্টারভিউ ডেট দেওয়ার প্রয়োজনীয়তাটা তারা আর মনে না করে, তাহলে এটা বন্ধ হয়ে যেতে পারে। এখন আসি যে কারা এটার মাধ্যমে বেনিফিটেড হবে বা কাদের জন্য এটা জরুরি, এটা কিভাবে কাজ করবে। এটা আসলে সবার জন্য না। যারা নরমালি ভিসার জন্য ট্যুর করার জন্য আপনারা ইউএসএ ভিজিট করতে চান, পার্টিকুলার কোনো স্পেসিফিক রিজন নাই বা খুব ইম্পর্টেন্ট কোনো পারপাস নাই, তারা কিন্তু নর্মাল রেগুলার ইন্টারভিউ ডেট নিয়ে তারপরে কিন্তু আপনারা ভিসার জন্য আবেদন করবেন। বাট যাদের স্পেসিফিক পারপাস আছে, লাইক কোনো বিজনেস মিটিং আছে বা কোনো কনফারেন্সে অ্যাটেন্ড করতে হবে, এখন যেমন অনেকে খেলার টিকিট কেটে রাখছে হাজার হাজার ডলার দিয়ে, তারপরেও ইন্টারভিউ ডেট পাচ্ছে না, তো তারা কিন্তু খুব সহজেই এই ইমার্জেন্সি ফিটা পেমেন্ট করে তারপর কিন্তু ইন্টারভিউ ডেট নিতে পারে। ইভেন অনেকের দেখা যায় যে রিলেটিভ বা ক্লোজ বাবা মা ভাই বোন অনেক অসুস্থ, একদম মৃত্যু সজ্জায় পাঞ্জা লড়ছে, তারাও কিন্তু একটা ভিজিট ভিসা পায় না, ভিজিট ভিসার ইন্টারভিউ ডেট পায় না। তো তাদের জন্য এটা কিন্তু অনেক বড় একটা সুখবর, তারা দ্রুততম সময়ে ইন্টারভিউ ডেট পাবে। কিন্তু কিছুতেই এই $750 দিলেই তার ভিসা নিশ্চিত হয়ে যাবে এরকম মনে করার কোনো কারণ নাই। এটা লাইকে প্রিমিয়াম সার্ভিস হতে পারে, যে খুব দ্রুততম সময়ে আপনাকে একটা ফি নিয়ে তারপর একটা ইন্টারভিউ ডেট নিল, কিন্তু ইন্টারভিউর আদার্স সব প্রক্রিয়া কিন্তু আগের মতোই থাকবে। অর্থাৎ সঠিকভাবে আপনাকে DS-160 ফিল আউট করতে হবে এবং সঠিকভাবে ইন্টারভিউ প্রিপারেশন নিতে হবে এবং ইন্টারভিউতে আপনার নিজেকে প্রুভ করতে হবে যে আপনি ভিসার জন্য এলিজিবল। তবে বাংলাদেশি আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে যে এখন পর্যন্ত স্টেট ডিপার্টমেন্ট কোন কোন দেশের জন্য এই পাইলট প্রোগ্রামটা কার্যকর হবে বা এই পাইলট প্রোগ্রামটা চালু করবে সেটার সঠিক নির্দেশনা আসে নাই। তাই বাংলাদেশ ইউএস এমবেসি ঢাকা বা বাংলাদেশের কনসুলার অফিস কি এই পাইলট প্রোগ্রামটা আমলে নিবে কিনা সেটা পাওয়ার জন্য আমাদের আরো একটু সময় অপেক্ষা করতে হবে। যতক্ষণ পর্যন্ত ইউএস এমবেসি ঢাকার কোনো নির্দেশনা আমরা না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না যে এটা বাংলাদেশে চালু হয়েছে। সুতরাং আপনারা আরেকটু অপেক্ষা করেন, নিশ্চয়ই খুব শীঘ্রই এটা বাংলাদেশের ইউএস এমবেসি ঢাকার থেকে আমরা একটা সার্কুলার পাবো বা আমরা জানতে পারবো যে বাংলাদেশ থেকে এই পাইলট প্রোগ্রামটা চালু হবে কিনা। যখনই ইউএস এমবেসি ঢাকা এই সার্কুলারটা অ্যাকসেপ্ট করে নেবে, তারপর থেকে আমরা কিন্তু দ্রুততম সময়ে ইন্টারভিউ ডেটের জন্য এই পাইলট প্রোগ্রামকে কাজে লাগাতে পারবো। তবে আবারও বলছি যে এই $750 এক্সট্রা পে করলেই আপনার ভিসা নিশ্চিত হয়ে যাবে এরকম মনে করার কোনো কারণ নাই। এটা শুধুমাত্র দ্রুততম সময়ে ইন্টারভিউ ডেট পাওয়ার উপরে কার্যকর থাকবে বা ইন্টারভিউ ডেট পাওয়ার জন্য ব্যবহৃত হবে। এটা স্টেট ডিপার্টমেন্টও রিমাইন্ডার দিয়েছে। সেজন্য অনেকেই মিসগাইড করতে পারে বা বিভিন্ন কেউ মনে করতে পারে যে প্রিমিয়াম সার্ভিস নিলে আমার ভিসাটা নিশ্চিত হয়ে যাবে। এটা সম্পূর্ণই ভুল ধারণা। আপনারা যদি আপনাদের পারপাসটা অনেক ক্ষেত্রে এই ফি দিলে আপনার ভিসা পাওয়ার চান্সেস আরো কমে যেতে পারে। যদি দেখা যায় যে আপনি সাধারণ একটা পারপাসের জন্য এই ইমার্জেন্সি ফি পেমেন্ট করে ফেলেছেন, তাহলে সেটাতে আরো নতুন করে সন্দেহ সংশয়ের সৃষ্টি হতে পারে। এই জন্য এই
সুবিধাটা সঠিকভাবে ব্যবহার করা খুব জরুরি। তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে নতুন যেই পাইলট প্রোগ্রাম বা দ্রুত ইন্টারভিউ ডেট দেওয়ার যেই প্রক্রিয়া চালু হতে যাচ্ছে সেটার সম্পর্কে আপনারা ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।